আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। যুক্তরাজ্যে মুসলিমরা বিদ্বেষ ছড়াচ্ছে। ব্রিটিশ মূলধারার গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলো বহু বছর ধরে এ ধরনের প্রচারণা চালিয়ে আসছে। ব্রিটিশ গণতন্ত্রে মুসলমানদের অংশগ্রহণ নেই এবং তারা বিচ্ছিন্নতাবাদের চর্চা করে বলেও প্রচারণা রয়েছে, যদিও এসব অভিযোগের মধ্যে সত্যের ছিটে ফোঁটাও নেই। সম্প্রতি স্থানীয় নির্বাচনে মুসলিম ভোটাররা এসব প্রচারণা ভুল প্রমাণ করছেন। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। ব্রিটিশ মুসলমানরা মে মাসের গোড়ার দিকে অনুষ্ঠিত স্থানীয় পর্যায়ে নির্বাচনে রেখেছে বড় ধরনের ভূমিকা, যা শুধু অংশগ্রহণেই সীমাবদ্ধ ছিল না। তারা লেবার পার্টিকে প্রত্যাখ্যান করে স্বতন্ত্র দলগুলোর প্রার্থীকে ভোট দিয়েছেন। সেই দলগুলোকে তারা ভোট দিয়েছেন যারা গাজায় ইসরায়েলের আগ্রাসনের কঠোর সমালোচক, একই সঙ্গে যুদ্ধবিরতি প্রবলভাবে সমর্থন করে। এর মাধ্যমে তারা বিরোধী লেবার পার্টির নেতা কেইর স্টারমারকে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তা হল, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অতি প্রেমের মূল্য স্টারমারকে হয়তো আগামী সাধারণ নির্বাচনে দলের কয়েক ডজন আসন দিয়ে চুকাতে হবে। আগামী বছর জানুয়ারিতে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন হওয়ার কথা। মুসলমান ভোটারদের বহুকাল ধরেই লেবার পার্টির ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা হয়। ব্রিটিশ গণমাধ্যম ও রাজনৈতিক দলগুলো মুসলমানদের বিরুদ্ধে সমালোচনায় এনেছে বড় ধরনের পরিবর্তন। এখন তাদের বক্তব্য, মুসলমানরা ব্রিটিশ গণতন্ত্রের বিরুদ্ধে ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। এক শব্দে যে হুমকির নাম সাম্প্রদায়িকতা। উদাহরণ হিসেবে ডেইলি মেইলে ভোটের পর দেয়া এক শিরোনামে দেখা যেতে পারে, সেখানে লেখা ছিল, গাজাপন্থী কয়েকজন অধিকার কর্মী নির্বাচিত। অলাভজনক সংস্থা কাউন্সিল ফর আরব ব্রিটিশ আন্ডারস্ট্যান্ডিং এর পরিচালক ক্রিস ডয়েলের দৃষ্টিতে শিরোনামটি ছিল ব্রিটিশ প্রকাশনার সবচেয়ে ভয়াবহ ফ্রন্ট পেজ শিরোনামগুলোর একটি। এটি এমন এক শিরোনাম যা ঘৃণা ছড়াবে, জীবনকে হুমকির মধ্যে ফেলবে। ডয়েলের এ ধরনের মন্তব্যের কারণ বোঝা কঠিন নয়। নির্বাচনী খবর প্রচারের ক্ষেত্রে ডেইলি মেইল ঘৃণা ছড়ালেও কিছু তথ্য খুব স্পষ্টভাবে এড়িয়ে গেছে। প্রথম তথ্য হচ্ছে, গত 7 মাসে ইসরায়েলি অভিযানে 34,700-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ তথ্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের, যদিও প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি, কারণ বহু লাশ ইসরায়েলি হামলায় ধসে পড়া ভবনগুলোর নিচে চাপা পড়ে আছে। নিশ্চিত করে বলা হয়, নিহতদের মধ্যে প্রায় 15,000 শিশু রয়েছে। ফিলিস্তিনি গণহত্যার পরিস্থিতিতে দাঁড়িয়ে মুসলিম ভোটাররা স্টারমারের বিরুদ্ধে অবস্থান নেবেন, এটাই স্বাভাবিক। তাদের অবস্থান অবশ্য প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বহুদলীয় জোটের বিরুদ্ধেও, কারণ এই জোটও ইসরায়েলের কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একনিষ্ঠ সমর্থক। মনে রাখা প্রয়োজন, এই জোট গাজায় বোমা হামলার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ সমর্থন করে। পাশাপাশি তারা গাজায় ইসরায়েল যা করছে তাকে যুদ্ধাপরাধ বলতেও রাজি নয়। ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ বিতরণকারী সংস্থা UNRWA-কে ব্রিটেন যে সহায়তা দিত ইসরায়েলি হামলা শুরুর পর, তা বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি ইসরায়েল গাজায় যে সম্ভাব্য গণহত্যা চালাচ্ছে তা তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ঋষি সুনাকের জোট। শুধু মুসলমানরাই যে ব্রিটেনে প্রধান 2 রাজনৈতিক দলের নেতাদের সিদ্ধান্তে আতঙ্কিত তা কিন্তু নয়। মুসলমানদের পাশাপাশি ইহুদি সহ অসংখ্য ব্রিটিশ নাগরিক সরকার ও বিরোধী দলের অবস্থান নিয়ে ক্ষুব্ধ। মধ্যপ্রাচ্যের ইতিহাসে এই ভয়াবহ সময় একজন গাজাপন্থী অধিকার কর্মী হওয়াতে ভুল বা বিভ্রান্তির কিছু নেই। ডেইলি মেইলের ওই শিরোনাম মুসলিম বিদ্বেষী ও আক্রমণাত্মক অবস্থানের প্রমাণ। বাস্তবতা হচ্ছে, মানবতাবোধ এবং ইসরায়েলি সেনাবাহিনী নির্বিচারে যে গণহত্যা চালাচ্ছে তার বিরোধিতা করার জন্য এই শব্দযুগল অত্যন্ত সময়োপযোগী। গাজাপন্থী অধিকার কর্মী হওয়ার মধ্যে কোনো অপরাধ বা সমস্যা নেই। প্রকৃতপক্ষে এসব শব্দ মানবতারই অপর নাম, যদিও ডেইলি মেইলের দৃষ্টিতে এ ধরনের অধিকার কর্মীরা অবশ্যই পাপী।
এ ধরনের দৃষ্টিভঙ্গি যে শুধু ডেইলি মেইল ধারণ করে তা কিন্তু নয়, বরং মূলধারার রাজনীতিতেও মেইলের সমগোত্রীয় অনেকেই আছেন। তাদেরই একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান। গাজাপন্থী শান্তিপূর্ণ বিক্ষোভকে তিনি অভিহিত করেছিলেন ঘৃণার মিছিল হিসেবে, আর এ মন্তব্যের কারণেই তাকে বরখাস্ত করা হয়। যুক্তরাজ্যে তার মানসিকতার রাজনীতিকের কোনো অভাব নেই। মুসলিম ভোটাররা দলছুট হওয়ার পর লেবার পার্টির তাৎক্ষণিক প্রতিক্রিয়ার উপর আমরা মনোযোগ দিতে পারি। বিবিসি দলের একটি অভ্যন্তরীণ সোর্সের বরাত দিয়ে জানায়, তাদের ধারণা ছিল ওয়েস্ট মিডল্যান্ডে কনজারভেটিভ পার্টির মেয়র অ্যান্ডি স্ট্রিট জয় পেতে চলেছেন। এ ধারণার কারণ হিসেবে এই সূত্র দুটি বিষয়ের কথা উল্লেখ করেন। প্রথমত, অ্যান্ডি বলেছিলেন, নির্বাচন মধ্যপ্রাচ্য নয়, অনুষ্ঠিত হতে যাচ্ছে পশ্চিম মিডল্যান্ডে এবং হামাসই হচ্ছে মূল খলনায়ক। তারা ধরেই নিয়েছিলেন ভোটাররা অ্যান্টির বক্তব্যের সঙ্গে একমত হবেন। যদিও বিবিসি এই বক্তব্য প্রচারের পরপরই লেবার পার্টির হাইকমান্ড থেকে তা নাকচ করে দেওয়া হয়। কোনো প্রমাণ না থাকলেও লেবার পার্টি বরাবরই ধারণা করে আসছে ভোটাররা তাদের দলের গাজা নীতির সমর্থক। দলটির অবস্থান হচ্ছে গাজাকে সমর্থনের অর্থই হচ্ছে হামাসকে সমর্থন করা। গাজা ও হামাস যুক্তরাজ্যের মুসলিম ভোটারদের সম্পর্কে লেবার পার্টির এই মন্তব্য আনুষ্ঠানিক কিছু নয়। তবে দলটি তাদের মুসলিম ভোটারদের দলছুট হওয়ার প্রকৃতি সম্পর্কে এর আগে একবার মন্তব্য করেছিল মাছের ঝাঁককে ঝাঁকিয়ে দেয়া বলে, যা ছিল জঘন্য, অমানবিক ও বর্ণবাদী ভাষা। সম্প্রতি লেবার পার্টিকে নিয়ে কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরা লেবার্স ফাইল নামে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন। এতে দলের গোপন দলিল থেকে প্রমাণ দিয়ে বলা হয়, জাতিগতভাবে বৈচিত্র্যপূর্ণ নিউহাম কমিউনিটি লেবার পার্টির ৫,০০০ সদস্যের, যাদের বেশিরভাগই মুসলমান, তাদের নিষ্ক্রিয় করে রাখার চেষ্টা চলছে। প্রতিবেদনে দেখা যায়, লেবার পার্টির ভেতরে তীব্রভাবে বর্ণবাদ কাজ করে। ইসলাম ভীতিও দলটির গুরুতর সমস্যা, যদিও ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির মতো ভয়াবহ অবস্থায় নেই। কনজারভেটিভ পার্টি উদ্দেশ্যমূলকভাবে ব্রিটিশ সংখ্যালঘু মুসলমানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে। এই দল বরাবরই বিষাক্ত ইসলাম ভীতিতে আক্রান্ত। গণমাধ্যমের সঙ্গে জোটবদ্ধ হয়ে তারা এই ভীতি ছড়িয়ে দেওয়ার কাজটি করে। দুই রাজনৈতিক দলই যখন মুসলমানদের বিরুদ্ধে, তখন ইসলাম ধর্মে বিশ্বাসী ভোটাররা কাকে ভোট দেবেন? এমন পরিস্থিতিতে প্রশ্ন জরুরি হয়ে দাঁড়ায়। ব্রিটেনের গণতান্ত্রিক ব্যবস্থা মুসলিমদের জন্য অবজ্ঞা আর অবমাননা ছাড়া আর তেমন কিছুই রাখেনি। এ কারণেই মুসলিমদের এ ব্যবস্থার প্রতি অনীহা তৈরি হওয়া অস্বাভাবিক কিছু না। কিন্তু ব্রিটিশ মুসলিমরা সে পথে হাঁটেননি। তারা ব্রিটিশ গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেননি, বরং তারা পচে গলে যাওয়া দ্বিদলীয় ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছেন। এই ব্যবস্থার দুটি দলই মুসলিমদের অসম্মান ছাড়া আর কিছুই দেয়নি, যদিও মুসলিমদের কণ্ঠ হয়ে উঠতে পারত দল দুটি। ব্রিটিশ মুসলিমরা সত্যিকারের দেশপ্রেমিকের মতো তাদের ভোটাধিকারের চর্চা করেছেন। রাজনৈতিক দল ও গণমাধ্যমের সমর্থন না থাকার পরও গত কয়েক মাস ধরে ভোটাররা গাজায় দ্রুত অস্ত্রবিরতির পক্ষে সমর্থন জুগিয়ে চলেছেন। রাজনৈতিক প্রতিষ্ঠানের কাছে ব্রিটেনের মুসলিম ও অমুসলিম ভোটাররা এই বার্তাই স্পষ্ট করে দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তাদের ভোট একটি সুস্পষ্ট প্রতিক্রিয়া তৈরি করেছে। স্টারমারকে ওয়েস্টমিনিস্টারের নেতানিয়াহুর পক্ষে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠ হিসেবে অভিহিত করা হয়ে থাকে। এখন হঠাৎই তার কথায় পরিবর্তনের আভাস পাওয়া গেছে। তিনি এখন দাবি তুলেছেন, রাফায় অভিযান চালানোর পরিকল্পনা বাতিল করতে হবে নেতানিয়াহুকে। স্টারমারের এই ভাষা একেবারেই অভিনব। মুসলিম ভোট সুস্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত না দিলে এই পরিবর্তন কখনোই আমাদের সামনে আসতো না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।